ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে সমস্ত নার্সিং পার্সোনেলরা এএনএম, জিএনএম, সিস্টার, টিউটর এনইউআইডি অর্থাৎ নার্সেস ইউনিক আইডেন্টিফিকেশান কার্ড করেছেন, তাদের ভ্যালিডিটি থাকে কার্ডের 5 বছর। 5 বছর যখনই অতিক্রান্ত হবে বা 5 বছর অতিক্রান্ত হয়ে গেলে সেটাকে রিনিউয়াল করতে হবে এবং রিনিউয়ালের জন্য 500 টাকা প্রয়োজন হয়। 3 মাস পর্যন্ত যদি ল্যাপস হয় তাহলে কোনো পেনাল্টি বা ফাইন লাগে না। 3 মাসের মধ্যে তাই কাজে রিনিউয়ালটা করবেন। যে সমস্ত নার্সিং পার্সোনেলরা যখন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন এনইউআইডি কার্ডের জন্য, তখন একটা ইমেল এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন। সেই ইমেল এবং মোবাইল নাম্বার যদি চেঞ্জ করে থাকেন, এখন যদি সেই মোবাইল নাম্বারটা না থাকে, এখন যদি আপনি অন্য মোবাইল নাম্বার ইউজ করেন বা অন্য ইমেল ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই রিনিউয়াল প্রসেস করতে পারবেন না। তাহলে কি আপনি রিনিউয়াল করবেন না? নিশ্চয়ই করবেন। সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করে নিতে হবে, আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেলটা আপডেট করে নিতে হবে। সেই আপডেট করতে হয়তো 7 থেকে 30 দিন সময় লাগবে আপডেট করার পর। তো আমি একজন আপডেট করছি যার মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন, যিনি মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন এবং ইমেলটাও চেঞ্জ করেছেন, কাজেই তিনি কিন্তু রিনিউয়াল করতে পারছেন না। তো আমি কি করে রিনিউয়ালটা কীভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আপডেট করব সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আমি গুগলে গিয়ে NRTS লিখব। NRTS মানে হচ্ছে নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। লিখে ওই লিঙ্কটাতে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেও এই পেজটা ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে নিচে রয়েছে আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এই অপশানটাতে আমি ক্লিক করব। প্রথম অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখানে স্টেট নার্সিং কাউন্সিল সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করছি নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল, নার্সিং কাউন্সিল কলকাতা সিলেক্ট করলাম। এবার সার্চ বাই, এখানে দুটো অপশান রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারেন, আধার নাম্বার দিয়েও করতে পারেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করছি। রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখন টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি টাইপ করছি। রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করার পর এখানে ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করছি। প্রথমে ইয়ারটা সিলেক্ট করব। ইয়ারটা সিলেক্ট করলাম। তারপরে মান্থ সিলেক্ট করব। মান্থ ফেব্রুয়ারি সিলেক্ট করলাম। 13 তারিখ 13 সিলেক্ট করলাম। এবার এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিচ্ছি। ক্যাপচাটা দিলাম, দিয়ে এখানে আমি গেট ডিটেলস অপশানে ক্লিক করলাম। এবার এখানে আপনি কী চেঞ্জ করবেন, মোবাইল নাম্বার আর ইমেল চেঞ্জ করবেন। তাহলে আমি প্রথমে মোবাইল নাম্বারে ক্লিক করলাম। মোবাইল নাম্বারটা এখানে দেখুন যেটা দেওয়া রয়েছে সেটা নেই। তো এবার আমি নতুন মোবাইল নাম্বারটা এখানে আমি ইনপুট করব। তো মোবাইল নাম্বারটা আমি পুট করে দিলাম। এখানে দেখুন যে মোবাইল নাম্বারটা রয়েছে তার লাস্ট 3 ডিজিট 765, কিন্তু এই মোবাইল নাম্বারটা এখন তার কাছে নেই, এটা বন্ধ করে দিয়েছেন। এখন তার কাছে এই মোবাইল নাম্বারটা আছে। তো এখন যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমি দিলাম, দিয়ে এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলাম। এবার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আমি পুট করব। তো এখানে আমি মোবাইলে মেসেজে যে ওটিপিটা চলে এসেছে, যে নতুন মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইলে একটা মেসেজে ওটিপি আসবে, সেটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে, এখানে একটা ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিটাও এখন চেঞ্জ করতে হবে। তো ইমেলটাও যেহেতু চেঞ্জ করেছেন উনি, মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখানে আমি চেঞ্জ অপশানে ক্লিক করলাম। চেঞ্জ অপশানে ক্লিক করে এখানে আমি নতুন, এখানে যে ইমেলটা আছে সেটা ডিলিট করে দিয়ে নতুন ইমেলটা আমি এখন দিচ্ছি। এখানে যে ইমেলটা এখন ইউজ করছেন সেই ইমেলটা দিলাম, দিয়ে এখানে জেনারেট ওটিপি অপশানে আবার আমি ক্লিক করব। এবার ইমেলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে আপডেট অপশানে আমি ক্লিক। তো ইমেলে যে ওটিপিটা এসেছে সেটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে আপডেট অপশানে আমি ক্লিক করলাম। ইমেল সাকসেসফুলি আপডেটেড, এটা ওকে করে দিলাম। এরপর আপনি কি করবেন, 7 থেকে 30 দিন আপনি অপেক্ষা করবেন বা তার বেশিও লাগতে পারে। যখন আপনার সব কিছু আপডেট হয়ে যাবে ইমেল এবং মোবাইল নাম্বার, তখন আপনি নিউ ইউজারে গিয়ে রিনিউয়ালটা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।